আজকে আইলাম একদম টাটকা রোদের মধ্যে দিয়ে ছাদের উপরে। তো আজকে হচ্ছে ছাদে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। বাড়িতে আসছি, বাবার বাড়িতে আসছি, আমার ভাই বোনেরা সবাই বলতেছে তারা পুডিং খাবে। তো পুডিং করার জন্য হচ্ছে প্রথমে আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছিলাম, 1 কেজি প্লাস বা হচ্ছে 1.5 কেজি থেকে কম নিয়েছিলাম। তো দুধটা হচ্ছে আমি আধা কেজির মধ্যে নিয়ে নিছি। তো ভালো করে ঘন করে দুধটা হচ্ছে গরম করে নিছি এবং হচ্ছে সাথে দেখেন ডিম, পাউরুটি, তারপর হচ্ছে চিনি এগুলো নিয়ে নিছি। তো আমি যেহেতু এটা দেখেন একটু বড় আকারের ডিমগুলো ছিল, তো একটা ডিম ভাঙার পরে হচ্ছে 2টা কুসুম হয়েছে আর আরেকটা ডিমের মধ্যে একটা কুসুমই হয়েছে। তো সেজন্য হচ্ছে আমি এই 2টা ডিমই নিয়েছিলাম। তো মিষ্টি বরাবরই হচ্ছে আমার ভাই বোনেরা বা হচ্ছে আমার বাচ্চারা খেতে মানে মিষ্টিটা একটু বেশি লাগে তাদের। তো আমি সেজন্য চিনিটা একটু বাড়াই দিছি, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা বাড়াই দিবেন। তো আমি হচ্ছে 2টা কাঁটা চামচের মাধ্যমে এগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে হচ্ছে মিক্সারগুলো ছিল না, তো সেজন্য আমি কাঁটা চামচ দিয়েই হচ্ছে এটা মিশিয়ে নিছি। যেহেতু আমি ছাদের মধ্যে হচ্ছে আইটেমগুলো করতেছি, সেজন্য আমি এখানে দেখেন আশেপাশে তেমন কিছুই করি নাই। আমার হাতে সহজে, আমরা গ্রামে যেভাবে সহজ হয় সেভাবে হচ্ছে আমরা আমাদের মতো করে নিচ্ছি, পুডিংটা তৈরি করব। তো আমি এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিতেছি, ছোট একটা লেবুর রস দিবেন আপনারা। আমি হচ্ছে ছোট একটা লেবুর রস 4 টুকরা করে নিয়েছি, যেহেতু এখন লেবু বরাবরই পাওয়া যায় না আমাদের এদিকে, তো সেজন্য লেবুটার মধ্যে রস কম হয়েছে। তো আপনারা 7 থেকে 8 ফোঁটা লেবু রস দিয়ে দিবেন। লেবু রসটা দিলে হচ্ছে আপনার এই যে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না। তো আমি 10 টাকা দিয়ে হচ্ছে 2টা পাউরুটি নিয়ে আসছি, এগুলো হচ্ছে একদমই ছোট ছোট করে কেটে নিছি। আপনারা চাইলে পাউরুটির যে উপরে লাল কভারটা থাকে সেই কভারটা হচ্ছে পালাই দিতে পারেন, তা আমি পালাই নাই, আমি দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে ভালো করে, পাউরুটিগুলো হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নেব। আর হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। যেহেতু আমি এখানে ব্লেন্ডার ইউজ করি নাই, তো আমি কাঁটা চামচ দিয়ে হচ্ছে এগুলো ভালো করে মিশিয়ে নিছি। আর পাউরুটিগুলো হচ্ছে ভালো করে ভিজুক, তার মাঝে হচ্ছে আমি এখানে দেখেন পরিমাণ মতো চিনি দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেলটা সচরাচর একটু পানি দিয়েই করি। আর চুলার আঁচটা হচ্ছে একদম বাড়াই দিবেন, আবার খেয়াল রাখবেন বেশি যেন চুলার আঁচ বাড়াইয়া না দেন, তাহলে কিন্তু যে ক্যারামেলটা হচ্ছে পুড়ে যাবে। তো আপনারা ক্যারামেলটা হচ্ছে পুড়বেন না, একটু লালচে করে হয়ে আসলে হচ্ছে আপনারা চুলাটা বন্ধ করে ফেলবেন। এই যে দেখেন এই ক্যারামেলটা কিন্তু পরবর্তীতে আপনার পুডিংয়ের সাথে কিন্তু আবার হয়, তো ক্যারামেলের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো আমি এখন দুধ প্লাস হচ্ছে ডিম এগুলো ভালো করে মিশিয়ে নিতেছি। আমি কাঁটা চামচের মাধ্যমে হচ্ছে এগুলো মিশিয়ে নিতেছি। আমি কোনো ধরনের ব্লেন্ডার বা হচ্ছে মিক্সার কোনোটা ইউজ করি নাই আমি এখানে। ক্যারামেলটা দেখেন বসে গেছে, আপনাদেরকে হাত দিয়ে দেখাইছি। তো এখন হচ্ছে আমি সবগুলা সেঁকে নেব। সেঁকে দিলে হচ্ছে আপনার যে আপনার কি বলবো, সেঁকে দিলে হচ্ছে অনেক ভালো হয়, অনেক মাখো মাখো প্লাস হচ্ছে খাম্বা খাম্বা হয়। আর যদি ছেঁকে না দেন তাহলে এটা হচ্ছে ভালো হয় না। তো আমি বড় একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে হচ্ছে সুতির একটা কাপড় দিয়ে দিছি আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি। পানিটা আপনারা এমনভাবে দিবেন যাতে হচ্ছে যে পাত্রতে আপনারা পুডিং তৈরি করবেন সেই পাত্রের মাঝ বরাবর থাকে। তো ঢাকনাগুলো হচ্ছে ভালো করে দিতে হবে যাতে করে ঢাকনা থেকে বাফ বের হয়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি বসাই দিলাম। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদমই লো আছে দিবেন।
তো বসাই দিলাম। এখন হচ্ছে 40 মিনিট এটা ফুটাই নেব, মানে 40 মিনিট তাপ দিয়ে দিব। একদমই কম আছে দিবেন, কিন্তু 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার বাচ্চারা প্লাস হচ্ছে ওদের মামা, ওরা হচ্ছে এখানে দুষ্টামি করতেছে, বলতেছে যে আম্মু তো রান্না করতেছে, সাথে আমরাও করি। তো কালার পেন্সিল নিয়ে নাকি আমার বড় ছেলে সে রান্না করবে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর হচ্ছে ওরা পুডিং এর জন্য অপেক্ষা করতেছে কখন হবে। তো দেখেন 40 মিনিট হওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা সরাই নিতেছি। দেখেন পুডিংটা যখন হচ্ছে আপনারা তুলবেন তখন কিন্তু এটা আপনার তেমন একটা হবে না, মানে মাখো মাখো হবে না, জমবে না। তো আপনারা যদি ফ্রিজে রাখেন, ফ্রিজে রাখলে কিন্তু পুডিং জমে না, হয় জমে না। তো ফ্রিজে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই হচ্ছে ভালোভাবে পুডিংটা জমে যায়। তো আমি হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে প্লাস হচ্ছে আমার ভাই বোনেরা তারা হচ্ছে খাবে বলতেছি, সেজন্য আমি পুডিংটা আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিছি। তো এখন পুডিংটা হচ্ছে মনে হয় না ভালো করে জমছে, তারপরে কি করব, সবাই বলতেছে পুডিং খাবে, সেজন্য হচ্ছে আমি আধা ঘন্টা পরেই হচ্ছে পুডিংটা তুলে নিচ্ছি। এখন হচ্ছে অপেক্ষার ফালা, দেখার ফালা কেমন হয়েছে। তো দেখেন, আমি যেহেতু একটু তাড়াতাড়ি করে পুডিংটা ফ্রিজ থেকে নামাই নিয়েছি, সেজন্য হচ্ছে আমার পুডিংটা ভালোভাবে জমতে পারে নাই। তারপরেও যাই হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপও হয় নাই। এই যে দেখেন, তেমন খারাপও হয় নাই। যদি এটা হচ্ছে আমি ফ্রিজে রাখতাম আরও বেশিক্ষণ, তাহলে আরও ভালো হতো। এই যে দেখেন, সে হচ্ছে আয়সা আমার, মানে কি বলবো, তারা খাওয়ানোর জন্য অনেকেই ছিল, আমার বোনের ছেলেমেয়েরাও ছিল। তো সেজন্য হচ্ছে তারা ঘুমায় যাবে, সেজন্য আমি ফ্রিজে তেমন সময় দিয়ে রাখি নাই। ওরা তো বলতেছিল অনেক টেস্ট হয়েছে। তো পরে আমি খেয়ে দেখলাম না, আসলেই সত্যি অনেক টেস্ট হয়েছে। আর একটা কথা কি, আমি কখনো পুডিং বানাই নাই, তাদের রিকোয়েস্টের কারণে হচ্ছে পুডিংটা বানাইলাম। তো ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আপনারা যারা হচ্ছে আমার ভিডিও প্রথম দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো দেখেন, আমি 2 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা কিন্তু একদম জমছে খুব ভালো করে। আপনারা 1.5 থেকে 2 ঘন্টা মাস্ট বি পুডিংটা ফ্রিজে রাখবেন। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আবারও দেখাচ্ছি। তো আজকে এ পর্যন্তই।